পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল। সরাসরি আপনাদের শ্যামপুর থানার বাইরে আবারও নিয়ে যাব, যেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু পরিস্থিতির কতটা উন্নতি হলো, কারণ পুলিশের শুধু এক্সট্রা ফোর্স তারা নয়, ব্যারিকেড পর্যন্ত তৈরি করা হয়েছিল। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি কি সুকান্ত? দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে বিক্ষোভকারীরা পিছু হটে গেল। পুলিশের তরফে তারা কিন্তু যে ফোর্স তারা রাস্তায় নেমেছেন, তুমি দেখতে পাচ্ছ হাতে তাদের লাঠি রয়েছে। অর্থাৎ পরিস্থিতি ফের যাতে উত্তপ্ত না হয়, ফের যাতে বিক্ষোভকারীরা থানার ভেতরে ঢুকে যেতে না পারেন, সেই কারণে কিন্তু এলাকায় এই মুহূর্তে পুলিশি টহল চলছে। প্রায় 1 ঘন্টা ব্যাপী এখানে যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থক, তারা ঠিক থানার বাইরে একেবারে প্রধান ফটকের সামনে তারা সেখানে বসে পড়েন। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ধৃত 3 জনকে, সেই দাবি জানিয়ে তারা কিন্তু সেই থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু কার্যত এই যে বিক্ষোভের আঁচ আরো বাড়তে থাকে যখন গ্রামের বাসিন্দা মহিলারা যখন তারা এই বিক্ষোভে তারা যখন যোগদান করেন। কার্যত এই যে বিক্ষোভ যেটা চলছিল শান্তিপূর্ণভাবে, তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন। আচমকাই প্রচুর পরিমাণে মহিলা পুলিশকর্মী ভেতর থেকে বেরিয়ে আসেন এবং কার্যত যে ছবি তুমি দেখতে পেলে, যে ব্যারিকেড দিয়ে রোখার তারা চেষ্টা করছিলেন প্রতিবাদীদেরকে বা যারা বিক্ষোভকারী তাদেরকে। এবং এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা শ্যামপুর থানার বাইরে বিক্ষোভ দেখানোর পরে তুমি দেখতে পাচ্ছ বিক্ষোভকারীরা কিন্তু পিছু হটে গেছেন। থানা থেকে প্রায় 100 মিটার দূরে শ্যামপুর মোড় রয়েছে, সেখানে তারা বিক্ষোভকারীরা পিছু হটে গেছেন এবং তাদের পিছন এই মুহূর্তে কিন্তু যারা শ্যামপুর থানার যারা পুলিশ রয়েছে, যারা ফোর্স রয়েছে, তারাও সেই বিক্ষোভকারীদেরকে কিন্তু ধীরে ধীরে পায়ে হেঁটে তাদেরকে পিছনে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন, যাতে পরবর্তী সময় আইন শৃঙ্খলা আবার না ফের না হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ একেবারে ঘিঞ্জি জায়গা, আগামীকাল সরস্বতী পুজো, তাই এই যে বাজার এলাকা রয়েছে সেখানে এমনিতেই ভিড় মারাত্মক থাকে। তো কোনোভাবে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ না হয়, সেই কারণে হাতে লাঠি নিয়ে তারা একেবারে থানার বাইরে বেরিয়ে পড়েছেন। তবে থানার বিভিন্ন যে এন্ট্রান্স রয়েছে বা এক্সিট পয়েন্ট রয়েছে, সেখানেও একই রকমভাবে কিন্তু ফোর্স ডিপ্লয় হয়ে রয়েছে। তবে সব মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ প্রায় 1 ঘন্টা ধরে এখানে এই বিক্ষোভ চলে এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ ফোর্স এই মুহূর্তে বিক্ষোভকারীদেরকে পিছু হটানোর তারা চেষ্টা করছেন। হাতে লাঠি নিয়ে রয়েছেন, মাথায় অনেকের হেলমেট অবস্থাতে রয়েছে, তার কারণ বিক্ষোভ চলাকালীন কেউ একেবারে ব্যারিকেড ভাঙারও তারা চেষ্টা করেছেন। তাই সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি যে উত্তেজনা সেটাকে স্বাভাবিক রাখা, শান্ত করার চেষ্টা করছেন, কারণ হাতে লাঠি নিয়ে বহু পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে তারা টহলদারি চালাচ্ছেন। অনেক ধন্যবাদ তোমাকে আপাতত সুকান্ত। জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতে। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে 5 লক্ষ টাকা জরিমানা আদালতে। তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন 2017-র এক টেট পরীক্ষার্থী। নির্ধারিত টাকা দিয়ে আবেদন জানাই দাবি টেট পরীক্ষার্থী শাহিলা পারভিনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা করলো আদালত। আদালত ঠিক কি বললো, ঠিক কি অভিযোগ ছিল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে খবরের দিকে নজর রয়েছে, জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে 5 লক্ষ টাকা জরিমানা আদালতের। তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন 2017-র এক টেট পরীক্ষার্থী। নির্ধারিত টাকা দিয়ে আবেদন জানাই দাবি টেট পরীক্ষার্থী শাহিলা পারভিনের। যথাযথ ওএমআর শিট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অভিযোগ মামলাকারী। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে 2 সপ্তাহের মধ্যে টাকা জমার নির্দেশ।